আমি ছোটোবেলা থেকে ভাইয়া এলাকায় খুবই জনপ্রিয় ছিলাম। মানে আজকে অভিনেতা ইমরান এই জন্য না, আমি ছোটোবেলা থেকে এলাকায় যত ওয়াজ মাহফিল হতো আমি ওয়াজ করতাম। এরপরে যখন ক্লাস 6-এ উঠলাম তারপর থেকে মিরাক্কেল দেখা শুরু করলাম। এরপরে ভাইয়া স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়, তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমার জন্য একটা পুরস্কার বরাদ্দ থাকতো, কৌতুকের জন্য ইমরান হোসেন পুরস্কারটা পাবে, এটা আমার জন্য লেখাই থাকতো আর আমি বরাবরই পাইতাম। তো যখন মিরাক্কেল দেখতাম আমার বন্ধুদেরকে বলতাম যদি আমাকে টিভিতে দেখা যাইতো, খবরের কাগজে যদি আমাকে মানুষ পড়তো, তা আমার কিছু বন্ধু বলতো দূর বাড়া এটা কি সম্ভব, গ্রামে থাকো তুমি। আবার কিছু বন্ধু আছে যারা বলতো অবশ্যই তুমি পারবা। তো উত্থানটা ভাইয়া 2014 সালে আমি যখন নজিপুর সরকারি কলেজে পড়াশোনা করি, তখন আমি মিরাক্কেল 7-এর সুপারস্টার তানভীর সরকার ভাইয়ার সাথে যোগাযোগ করি, আমার প্রথম ওস্তাদ। ওনার কাছে আমি জোকস প্র্যাকটিস করি। এরপরে আমার আরেকজন ওস্তাদ বাংলাদেশ চলচ্চিত্রের তানভীর চিকুন আলী ভাই, চিকুন আলী ওস্তাদের কাছে যাই। এরভাবেই আসলে উত্থানটা শুরু হয়। এরপরে 2015 সালে ভাইয়া বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো এনটিভির হাসো, আমি সেখানে অডিশন দিই। বাংলাদেশ সেরা 40-এর মধ্যে আমিও হই, ছোট্ট একটা বাচ্চা মানুষ। অডিশনে যখন সিলেক্ট হলাম, বাংলাদেশ চলচ্চিত্রতে এসে 4 নম্বর ফ্লোরে আমাদের শুটিং হলো। খুব পিছিয়ে ছিলাম তো ভাইয়া, যখন বাদ পড়ে গেলাম একটা এপিসোড করার পরে খুব কান্না হচ্ছিল। এক বড় ভাই এসে বললেন, তারেক ভাই এসে বলছে ইমরান তোমার অভিনয় ভালো, তুমি অভিনেতা হবা। তারপর থেকে ভাই কেমন জানি একটা জিদ হয়েছিল যে আমি অভিনেতা হব এবং এই সিনেমাতে নাটক অভিনয় করব। আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এখানে।